জনৈক আলেম বলছেন মুরাকাবায় বসে তিনি চতুর্থ আসমান ঘুরে এসেছেন এবং মক্কা মদিনাও ঘুরে এসেছেন, কথাটি বিশ্বাসযোগ্য কিনা? এটা গরু ছাগল পাগল ছাড়া কেউ বিশ্বাস করে না। প্রথম কথা, মুরাকাবা বলে কোনো জিনিস ইসলামে নেই। ইসলামে জিকির, দোয়া, তাফাক্কুর আছে, আমি গতদিন বোধহয় বলেছিলাম আপনাদের। দ্বিতীয় হলো, মুরাকাবায় বসে কিছু দেখা যায় ইচ্ছা করলে, এটা একটা ইসলাম বিরোধী কথা। তাহলে সাহাবায়ে কেরাম যখন সাহাবীদের মতভেদ হয়নি, খেয়াল করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবু মুসা আশআরী আসছে, সালাম দিয়েছে, একবার দুইবার, উনি একটু ব্যস্ত ছিলেন, খেয়াল করেননি, উনি 3 বার সালাম দিয়ে ফিরে গেছে। আবু মুসা আব্দুল্লাহ ইবনে কায়েসের গলা শুনলাম, কই? উনি তো সালাম দিয়ে আপনি সারা দিনই চলে গেছে, এই ধরে নিয়ে এসো, আমার দোস্ত মানুষ চলে গেল, তুমি চলে গেলে কে? বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 বার সালাম দিয়ে অনুমতি চাবা, যদি অনুমতি না দেয় চলে যাবা। এই হাদিসের কারণে আমি চলে গেছি। হ্যাঁ, নবীর নামে হাদিস বললে সাক্ষী আনো, যদি সাক্ষী আনতে না পারো তাহলে তোমার যে কি শাস্তি দেব দেখে নিও। এখন উনি কাঁপতে কাঁপতে গেছেন, মসজিদে সাহাবীরা বসে আছে, কি ব্যাপার আপনার একটু ভীত মনে হচ্ছে কেন? আর বলেন না, ওমর ভয় দেখাচ্ছে, একটা হাদিস বলিস ওনার সামনে, বলেছে এই হাদিস যদি সহি না হয়ে জাল হয়, যদি সাক্ষী না আনতে পারো, তাহলে তুমি কি শাস্তি পাও সেটা দেখবা। বলে কোনো চিন্তা নেই, আমাদের ভিতরে সবচেয়ে ছোট বয়স যে, সে এই হাদিসের সাক্ষী দেবে, কারণ আমরা সবাই এই হাদিস জানি। ওমর জানেন না, কিন্তু আমরা জানি। আয়েশা বলেছে, হ্যাঁ নবীজি বলেছেন। তো ওমর বলছে, আসলে আমি ব্যবসা বাণিজ্য করতে অনেক সময় নবীর সামনে বসতে পারিনি, এই হাদিসটা আমার মিস হয়ে গেছে। এখন আমার প্রশ্ন হলো, আবু মুসা আশআরী তো আমরকে বলতে পারতেন, হুজুর মুরাকাবায় বসে নবীজির কাছে শুনেন হাদিসটা ঠিক কিনা, বলতে পারতেন না? ওমর তো বলতে পারতেন, তুমি হাদিসটা বললে দাঁড়াও আমি মুরাকাবাতে দিলে নি, বলতে পারতেন না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতভেদ হয়েছিল। ফাতেমা বললেন, আমার বাপের সম্পত্তির অর্ধেক তো আমি পাই মেয়ে হিসেবে। আবু বকর বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি মারা গেলে সম্পত্তি বন্টন হবে না, সবাই ভোগ করবে, মালিকানা পাবে না। ফাতেমা মনে কষ্ট পেলেন। এখন আবু বকর তো ফাতেমাকে বলতে পারতেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, যে আপনি একটু মুরাকাবা করে জেনে নেন, দেখেন আপনার বাপ বলেছে কিনা, বলতে পারতেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর তো পাশেই ছিল, বলতে পারতেন না কবরের পাশে বসে মুরাকাবাটা করে নাও, বলতে পারতেন না? তিনি নিজে একটা মুরাকাবা করে দেখতে পারতেন না? এই যে ভণ্ডামি, এই ভণ্ডামিগুলো সবসময় মনে রাখবেন, যেটা বলেছিলাম, ইসলামের মূল আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, যত কথা আছে সেইটাতে বিচার করবেন, তাদেরকে আল্লাহ মডেল বানিয়েছেন না।